রাসূল বলেছেন যেই ঘরে সন্তান বেশি হয় ওরকম মেয়েকে বিয়ে করবা, কিয়ামতে যেন আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, সোহাগিনী যে মেয়ে বেশি সন্তান দিতে পারে তাকে বিয়ে করবা। এখন কি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ, একটা হইলে ভালো না হলে আরো ভালো। তো তুই বিয়ে করছ কেন? রাসূল বলছেন যারা বিয়ের পরে সন্তান চায় না এরা জিনাকার, যারা বিয়ে করে গোপন রাখে এরাও জিনাকার। গোপন রাখতে পারবি না, হুজুরকে ধরার পরে হুজুরের নতুন নতুন বউ বের হচ্ছে কেন? আগে বের হবে। বিয়ে করে জানান দাও, বিয়ে করে গোপন রাখবা না। বিয়ে একটা মেয়ের অধিকার, আর যে মেয়েকে তুমি বিয়ে করেছো তাকে রানীর আসনে তুমি রাখবা। কার কথা? আল্লাহর কথা। শিরুহুন্না বিল মারুফ। বিয়ে করার পরে শ্বশুর শাশুড়ি বলে তুমি আমার মেয়ের মতো। মেয়েকে দিয়ে সব কাজ করায় না, কারে দিয়ে করায়? বউরে দিয়ে করায়। আবার বউরে পিটায়, বউরে মারে। তুমি যে বউকে মেরেছো ওই বউ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমাদের আকল বুঝে, তোমরা যাতে বুঝতে পারো। আমরা সূরা ফাতিহা পড়ি, আমরা অধিকাংশ বুঝি। আমরা তাসবিহ পড়ি, আমরা বুঝি। আমরা বিবির কথাগুলো শুনি, আমরা বুঝি। এই জন্য কোরআন বেশি পড়লে আমাদেরকে বুঝ আরো বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন। আজকে থেকে শপথ করব কোরআন পড়া ছাড়া কোনোদিন বের হব না। একটা আয়াত পড়লেও সওয়াব দান করবেন কে? তবে রাসূল বলেছেন 100টা আয়াত যে দাঁড়িয়ে পড়বে তার নাম কোনো গাফিলের কাতারে লেখা হবে না। 200 আয়াত যে পড়বে নেককারের কাতারে তার নাম লেখা হবে। 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে পড়েন 100 আয়াত না 200 আয়াত এমনিই হয়ে যায়। ঠিক তবে ঠিক। সূরা ফাতিহা দৈনিক আমরা কতবার পড়ি? আমরা ফরজ নামাজে পড়ি 17 বার। 17কে 7 দিয়ে গুণ করেন কত হয় বলেন? এরপরে আমরা সুন্নত পড়ি 12 রাকাত। রাসূল বলছেন 12 রাকাত সুন্নত যারা পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন। আসরের সুন্নত যে 4 রাকাত পড়বে তাকে কখনো জাহান্নাম স্পর্শ করবে না। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আল্লাহর ভয়ে একটু চোখের পানি বের করবে, ওই মাসির ডানার সমান সামান্য চোখের পানি যে বের করবে, গরুর ওলান থেকে দুধ বের হয়ে ওলানে আবার ফিরে যায় যেমন অসম্ভব। ওলান বলে তো? হ্যাঁ, তো আমি তো আপনাদের কথা কিছু পারি। হ্যাঁ, নাগরিকত্ব পেতে আর অসুবিধা হবে না। ওলান, রাসূল বলছেন ওলান থেকে দুধ বের করলে ওলানে ঢুকানো যেমন অসম্ভব, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব। এই জন্য যখনই একটু সময় পাবো কাকে স্মরণ করব? যদিও আমাদের গানে উল্টাপাল্টা শিখায় আমাদেরকে, যেমন আমাদের দেশের আশেপাশের দেশের চোরা গান সব, এরা সব সুরগুলো আমাদের থেকে চুরি করেছে। সুরের জনক মুসলমানরা, সুরের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু, এরা সুর নিয়েছে। যখন রাত্রি নিঝুম নাই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মাকে মনে পড়ার দরকার নাই, মায়ের জন্য দোয়া করেন। ঠিক না বেঠিক? আমি এখানে ঢুকিয়ে দিলাম যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। আল্লাহ কবুল করুক। আল্লাহর হাবিব বলেছেন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদা তাইনা। আমাদের টাইটেলের কোনো শেষ নাই। টাইটেল যেগুলো বেশি লাগে এগুলো ভন্ডা। মনে রাখবেন, নাম ছোট করবা, বড় যেন না হয়। রাসূল বললেন হ্যাঁ রোকানা, তুমি কি চাও? বলছে আমার সাথে তোমার যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে। তুমি যদি আমাকে হারাতে পারো আমি তোমার দলে ঢুকবো। রাসূল বললেন ঠিক আছে, তো তুমি আমার সাথে কি, তুমি ধরবা না আমি ধরবো? রাসূল বললেন তুই ধর, ধর 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 ধর। ধরছ? ধরছি। এক আষাঢ়, আষাঢ় খায়া খায় আমি ঠিক মতো ধরি নেই। কাফেররা মিথ্যুক হয়। কাফেররা কি হয়? মিথ্যুক হয়। বলছে ঠিক আছে আবার ধর। আবার দিলেন আষাঢ়, কারণ রাসূলের শরীরে 53 জন 43 জন জান্নাতের যুবকের শক্তি রাসূলের শরীরে। 43 জন জান্নাতের যুবক মানে হলো 3000 মুহাম্মদ আলীর শক্তি রাসূলের শরীরে।
কারণ এত শক্তি না থাকলেও তিনি ওহী গ্রহণ করতে পারতেন না। ওহী হলো সবচেয়ে ভারী জিনিস। প্রচণ্ড শীতের সময় যখন ওহী নাজিল হতো, রাসূল ঘামতে থাকতেন, ভিজে যেত সারা শরীর। যখন ওটের উপরে ওহী নাজিল হতো, ওট মাটিতে নেমে যেত। রাসূল যখন ওহী নাজিল হতো, রাসূল কখনো কখনো শুয়ে পড়তেন, এত ভারী ছিল ওহী। সালসালাতুল জারাস, ঘন্টার আওয়াজে যে ওটা আসতো, ওটা ছিল সবচেয়ে কষ্টদায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আছাড় মারলেন। রোকানা বলল, আমি এখনো ঠিকমতো ধরি নেই। রাসূল বললেন, তুই ধর, তুই বললে আমি হাত নাড়াবো। তৃতীয়বার আছাড় মারলেন, বলছে এবার তোমার শর্ত তুমি পূরণ করো। আমার শর্ত আমি পূরণ করেছি। এখন কয় এত জোরে আছাড় দিছো, মুখই তো খুলতে পারতেছি না। সারা দুনিয়ার কাফেররা মিথ্যুক। কাফেররা কি? তারা কার সাথে মিথ্যা কথা বলে। রাসূলকে আরেকদিন পাওয়া যাচ্ছিল না, তিনি তালহার বাগানে ঢুকলেন। সবাই খুঁজতে লাগলো। আবু হুরায়রা বলছেন, আওয়া দাখালতুল কাবা মিসলা সালাব, হাদিসের ভাষা, আমি বাগানে ঢুকলাম শিয়ালের মতো। কিসের মতো? শিয়ালের মতো ঢুকে দেখি রাসূল বাগানের এক কোনায় প্রিয় খেজুর খাচ্ছেন আর পানি খাচ্ছেন। ওই কূপ থেকে নিয়ে নিয়ে পানি খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আমি সালাম দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা শোনো, এই যে পানি খাচ্ছি, এই যে খেজুর খাচ্ছি, এগুলো কার নেয়ামত? আরো জোরে বলেন, কার নেয়ামত? এগুলো আল্লাহর নেয়ামত। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এই পানির ব্যাপারে প্রশ্ন করবেন কে? আল্লাহ প্রশ্ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা যাও গিয়ে বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবী আপনাকে তালাশ করছে, আপনি কোথায়? আপনাকে পাওয়া যাচ্ছে না, আপনি কোথায়? আপনি এখানে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলছি, আপনার স্যান্ডেলটা আমাকে দেন। একটা স্যান্ডেল আমি নিয়ে যাই। এই যে রাসূলের স্যান্ডেল আমার হাতে, ওই বাগানে তিনি আছেন। তিনি বের হলেন আর রাসূল বললেন, শুনো, উম্মতকে গিয়ে বলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা জান্নাতি হয়ে যাবে। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয় থেকে যারা বলবে তারা জান্নাতি হয়ে যাবে। একটু মন থেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আবু হুরায়রা বেরিয়ে এই কালেমাটা বললেন, এই হাদিসটা বললেন, ওমর ফারুক একটা ঘুষা লাগালেন। এক ঘুষা খেয়ে চিত হয়ে পড়ে গেল। হাদিসও শুনলো, কষ্ট করলো, ঘুষাও খাইলো। রাসূলকে গিয়ে বিচারে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিস পড়েছি ওমর ফারুক আমাকে মেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি কেন মারলেন? বলছে, আবু হুরায়রা সময় জ্ঞান জানে না। এখন যদি এই হাদিস প্রকাশ করা হয়, সাহাবীরা আমল ছেড়ে দিবে, এই জন্য আমি তাকে মেরেছি। আমরা কালেমা পড়ব, যখনই বিপদে পড়ি কালেমা পড়ব কার জন্য? যেমন আমাদের দেশের হিন্দু ভাইয়েরা বিপদে পড়লে কারে ডাকে? কথা কন না কেন? কারে ডাকে? আল্লাহকে ডাকে। আল্লাহ শব্দটা আরবি, ভগবান বাংলা, ঈশ্বর বাংলা, খোদা ফার্সি। এগুলো আল্লাহর একটাও নাম না। আল্লাহর নাম আল্লাহ। যে একবার আল্লাহ বলবে ৭০ বার আল্লাহ বলেন, তোর কি প্রয়োজন? আমি প্রস্তুত আছি। এই জন্য আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন জান্নাতে ৪টা বাড়ি হয়ে গেছে, ৪টা বড় বড় গাছ হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য যখনই সুযোগ পাবো জিকির করব কার? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা উম্মুল কিতাব লাদাইনা লাদাইনা লিআলিল হাকিম। আল্লাহ বলছেন, আমার পক্ষ থেকে আমি হলাম বিজ্ঞানময়। আল্লাহ কি? বিজ্ঞানময়। বিজ্ঞানময় কেন? আপনি কোন রাস্তায় আল্লাহকে ফাঁকি দিবেন আপনার আগে জানেন কে? অনেক মানুষ আছে, টাকা যখন যাকাত দেওয়ার সময় হয়, টাকা আরেকজনের কাছে দিয়ে রেখে কয় যে, ভাই আমার তো যাকাতের টাকা আসছে, টাকাগুলো তুমি কিছুদিন রাখো, তাহলে একটা বছর আর পূর্ণ হলো না, তারপরে আমি তোমার থেকে নিয়ে নেব। এরপরে আর যাকাত দেয় না। এরকম ভদ্রলোক আমাদের দেশে বেশি না কম? ওদিকে মানুষ যাকাত দেয় না। যাকাত আসে 10 কোটি, দেয় 10 লাখ। জমির যাকাত দেয় না, জমির ওসর দেয় না। জমি তার 100 মণ ধান হয়েছে, এরকম লোক আছে না নাই? 100 মণ ধান হয়, আল্লাহ বলেছেন যদি বৃষ্টি দিয়ে ফলন হয়, 100 মণ থেকে 10 মণ গরিবকে দিবা। কাকে দিবা? প্রতি 10 মণে 1 মণ। আর যদি তুমি বৃষ্টির পানি না হয়, তুমি সেচের ব্যবস্থা করেছো, 20 মণে 1 মণ গরিবকে দিবা। কিন্তু গরিবের
কোনো দেয়ার খবর নাই। আল্লাহ বলছেন কোন সময় দিবা শোনো, ইয়াউমা হাসাদিহি, যেই দিন তুমি ধান কাটবা সেই দিন ধানটা তাকে দিয়ে দিবা। আবার বলেছেন তোমার এলাকায় যদি কোনো খনি থাকে সেই খনির 5 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে দিবা। আজকে বাংলাদেশে খনি থেকে কয়লা উঠছে স্বাধীনতার পর থেকেই, ঠিক না ঠিক? কিন্তু একটা টাকাও গরিবকে দেয়া হয় না, সবগুলো চোর ডাকাতেরা ভাগ করে নিয়ে যায়। এই জন্য কোনো বরকত নাই। আল্লাহ বলছেন ও নবী বলে দাও খনি যেখানে থাকবে সেটার 5 ভাগের 1 ভাগ গরিবরা পাবে, ঠিক না ঠিক? আর যদি তোমার 25টা ছাগল থাকে তাহলে একটা ছাগল গরিবকে দিবা, যদি নিজে কোনো ছাগলের খাওয়ানোর ব্যবস্থা না করো। আর যদি তোমার কাছে 30টা গরু থাকে, 30টা ওঁট থাকে, একটা ওঁট গরিবকে দিয়ে দিবা। এসব গরিবের অধিকার, এগুলো গরিবের জন্য ভিক্ষা নয়। আপনি যদি যাকাত আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী বলে দাও এই যাকাতকে সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তার গাল কামড়াতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা। আরো বড় অপরাধ উত্তরবঙ্গে সংগঠিত হচ্ছে, আমরা কোরআন পড়ি কিন্তু মোহরানা দেই না। মোহরানা বাকি না ফাঁকি? কথা বলেন, মোহরানা সুন্নত না নফল? হ্যাঁ, যারা দেয় না ওরা কয় সুন্নত। সুন্নত পড়লে পড়লাম, না পড়লে নাই। আল্লাহর আইন, আল্লাহর হুকুম, এটা সুন্নত না ফরজ? তো মোহরানা দেয়া কি? কোন সূরা আছে মোহরানার কথা বলেন? সূরা নিসা, বেড়িদের সূরা, মাদের সূরা। মায়ের দাম ইসলামে বেশি না কম? কিন্তু আপনাদের কাছে কম। দিনাজপুর, রংপুরে মেয়েদের মোহর বেশি না, যৌতুক বেশি। যৌতুক নিয়েছ, মোহরানা দাও নাই, তোমাদের বিয়ে হয় নাই। যে কোনো মুফতির থেকে ফতোয়া নাও, তোমাদের বিয়ে হয়নি। তোমরা যারা মোহরানা দাও নাই, বিয়ে হয় নাই। মোহরানার বাকি কিছু নেই। একজন নবীও মোহরানা বাকি রেখে বিয়ে করেন নাই, বিয়ে পড়ানো নাই। রাসূল সারা জীবন যতগুলো বিয়ে পড়িয়েছেন, মোহরানা কি? ক্যাশ। নিজে মা খাদিজাকে 19টা ওট দিয়ে মোহরানা আদায় করে তারপরে বলেছেন কবুল। কারণ বিয়ের সময় প্রথম মোহরানার কথাই আসে। আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনার সাথে কুব্বত আলীর বিয়া হইবে। 40,000 টাকা মোহরানায় সকিনা তোমাকে বিয়ে করতে চাই কুব্বত আলী। তুমি কি রাজি আছো নাকি? মধ্যখানে উকিল বাপ একটা ঢুকে। উকিল বাপ ঢুকার কোনো সিস্টেম ইসলামে নাই। হ্যাঁ, উকিল ধরাতে পারে। যারা বিয়ের জন্য কথা বলে, এই বন্ধন যতদিন টিকে থাকবে তাদের আমলনামায় সওয়াব যেতে থাকবে। বিয়ে করানোর মতো এত সওয়াবের কাজ আর কিছুই নাই। কিন্তু উকিল নিয়োগ করে পর্দা লঙ্ঘন করবেন, এই সিস্টেম ইসলামে নাই। তখন মেয়েটা চুপ করে থাকে, লোকেরা বলে মেয়ে সম্মতি দিয়েছে। এখন কুব্বত আলীর কাছে গিয়ে বলে কুব্বত আলী, আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বন্ধনে আবদ্ধ হতে চায়। কথা ঠিক আছে তো? কথা বলেন না কেন? এখন কুব্বত আলী কি করবে? কবুল। কি বলল? কবুল। তো কবুল কি করলো সে? আগে মোহরানা, আগে কি? তো মোহরানা দিলি না কেন তুই? কোত্থেকে পেয়েছো এটা? বাকি। বাকির নাম হচ্ছে ফাঁকি। মেয়ের মোহরানা দিবেন, এটা তার হক। 1 পয়সাও যদি মেয়ে খরচ না করে সে গুনাহগার হবে না। এই কিতাব তার প্রমাণ। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা ফিমা আনফাকতুম। খরচের যোগ্যতা যাদের আছে তারা যেন বিয়ে করে, যারা খরচ চালাতে পারবে না তাদের বিয়ে করার দরকার নাই। রাসূলের কাছে এক সাহাবী মহিলা এসে বলছেন, জাউইজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় পড়ে গেলেন, নিচের দিকে তাকিয়ে আছেন। আর এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তৈরি আছি, আপনার যদি না লাগে আমার সাথে করায় দেন। রাসূল প্রথম জিজ্ঞেস করলেন, মোহরানা কি দিবা? মোহরানা কি দিবা? মোহরানার কথা আগে আনতেন। ফাতেমার জন্য প্রস্তাব আসলো, প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ছেলেটাকে, ছেলেকে আলী, বিশ্ববিখ্যাত আলী রাদিয়াল্লাহু আনহু। বলছে আলীকে জিজ্ঞেস করেন কি মোহরানা দিবে। আলী বলছে, আমি তো আমার শ্বশুরের ঘরেই খাওয়া দাওয়া করতাম, আমার তো কিছু নাই, তবে আমার ঢাল আর তলোয়ার আছে। কি আছে? ঢাল আর তলোয়ার আছে, এটা নিয়ে বাজারে যাও। মোহরানার নিচের কোনো হদ নাই, উপরের কোনো হদ নাই।
আপনি যদি 10 কোটিও দেন কোনো অসুবিধা, আবার যদি একটা লোহার আংটিও দেন সেটাও জায়েজ আছে। মেয়ের দাম যেমন মোহরানা হবে তেমন, মেয়ে যদি কোটিপতির মেয়ে হয় মোহরানা হবে বেশি, আর যদি মেয়ে মধ্যবিত্ত হয় মোহরানা হবে মধ্যবিত্ত। আলী গেলেন বাজারে, আলী গেলেন সেখানে তার জিনিসপত্র বিক্রি করবেন, ঢাল এবং তলোয়ার। সামনে দেখা হলো সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। ওসমান বললেন, ভাইরা ভাই কোথায় যাও? হবু ভাইরা ভাই কোথায় যাচ্ছ? যাচ্ছি এই তলোয়ার এই ঢাল বিক্রি করব আমার মোহরানার জন্য। ওসমান বলল, আমাকে দাও, আমি বেশি দামে কিনে নেই। অনেক দাম তিনি দিয়ে দিলেন। দাম দেওয়ার পরে বললেন, ভাই আমি তলোয়ারও চালাইতে জানি না, ঢালও চালাইতে জানি না, আমি পথে হাঁটলেই পয়সা বাড়ে, এজন্য আমি শুধু পয়সার যোগান দেই। সবাইকে সব কাজে লাগানো যায় না। কেউ মেধা ভালো, সে জ্ঞানের লাইনে কাজ করবে। কেউ খেতে গেলে ফসল ভালো হয়, সেখানে সে কাজ করবে। আবার কেউ গেলে রাজপথে গেলে তার সামনে কেউ দাঁড়ানোর সাহস পায় না, সে সেখানে যাবে। ঠিক না বে ঠিক? এক একজন এক এক কাজে লাগবে, সবাই ইসলামকে বিজয়ের জন্যই কাজ করবে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হলেন। এরপরে ওনার হাতে আবার ফিরিয়ে দিলেন ওনার ঢাল এবং তলোয়ার। আমরা যেন আমার ভাইদেরকে এভাবে সাহায্য করতে পারি, আমরা যেন কোরআনের যেই ফরমানগুলো আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন আমরা যেন এগুলো মানতে পারি। কোরআন পড়েন তো? পড়েন তো? আজকে ফজর পড়ছেন তো সবাই? আমি হাত উঠাবো না, আপনারা পড়েছেন এটা আমি বিশ্বাস রাখলাম। যারা ফজর পড়ে না এরা মুনাফিক। আজকে আমার মৃত্যু হতে পারে। এই যে খোদা বক্স মারা গেল, বয়স কত? 35 থেকে 36, এর বেশি হবে না খোদা বক্সের বয়স। আমি গত মাসে ওখানে প্রোগ্রাম করেছি, সারাক্ষণ আমার সাথে সাথে ছিল এবং স্টেজে বসে কাঁদছিল, আমি দেখছিলাম খোদা বক্সকে। আজকে সে লাশ দুনিয়াতে নাই। আমরা আজকে এখান থেকে যারা বাড়ি যাব কোনো নিশ্চয়তা? তাহলে কিভাবে আপনি চিন্তা করেন, আপনি ফজর কাজা করেছেন, কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। এই জন্য রাসূল যে নামাজ পড়তেন, একটা দোয়া তিনি পড়তেন নামাজ দাঁড়ানোর পরে, পড়তেন সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? বিদায়ী নামাজ। যদি নামাজটা শেষ নামাজ হয়, আপনি সুন্দর করে রুকু করবেন, সুন্দর করে সেজদা করবেন, সুন্দর করে ওযু করবেন। রাসূল বলছেন, মান আহসানা উযুহু ওয়া আহসানা সুজুদাহু ওয়া আহসানা সালাতাহু গুফরা লাহু বিজামবি। আল্লাহর হাবিব বলছেন যে সুন্দর করে ওযু করে, সুন্দর করে রুকু করে, সেজদা করে, 2 রাকাত নামাজ দিয়ে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আমরা তো নামাজের ভিতরে সবচেয়ে তাড়াহুড়া করি বেশি। ঠিক না ঠিক? নামাজে তাড়াহুড়া বেশি, কারণ রাসূল বলছেন নামাজে দাঁড়ালেই একটা শয়তান আসে, এসে বলে ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, এটা চিন্তা কর, এটা চিন্তা কর। কোনো কিছুই নামাজের আগে নাই। যখন নামাজে ঢুকলাম দুনিয়ার চিন্তা মাথায়। ঠিক না ঠিক? তখন মানুষেরা তাড়াহুড়া করা শুরু করে। ইমাম যদি কেরাত লম্বা করে, মানুষ পিছের থেকে বলে হ্যাঁ হ্যাঁ, রুকুতে লম্বা হলে খোঁট দেয়, সেজদাতে লম্বা হলে খোঁট দেয়, এই তাড়াতাড়ি করো। আবার যখন নামাজ শেষ সবাই রিল্যাক্স, নামাজ পড়ে আড্ডা মারে, কিন্তু নামাজে খুব তাড়াহুড়া করেছে, এরকম লোক বেশি না কম? এই জন্য আপনি যখন নামাজে ঢুকবেন, নামাজের শুরুতেই রাসূল পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, 3 বার পড়তেন আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাইলাম কার কাছে? দৈনিক 5 বার আশ্রয় চাইতেন রাহমাতাল লিল আলামিন, 5 বার আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। প্রতি নামাজে রাসূল আশ্রয় চাইতেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 2টা সূরা সব সময় পড়তেন রাহমাতাল লিল আলামিন। এই 2টা সূরা পড়ে নিজেকে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। সাথে থাকতো কুল হুয়াল্লাহু। পড়েন, আমরা জান্নাতে বাড়ি বানাই। বাড়ি বানাতে চান তো?
জান্নাতে বাড়ি বানাতে চান? সবাই চান? আসেন একসাথে বাড়ি বানাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আপনারা আসতে পড়লে আমিও আসতে পড়ব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এবার আপনারা জোরে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। রাসূল বলেছেন 10 বার যে কুল হুয়াল্লাহ পড়বে তার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা। দুনিয়ার বাড়ি ছেড়ে পালিয়ে যায় চোর ডাকাতেরা, ঠিক না ঠিক? এতদিন ঘুষ খেয়ে বাড়ি করেছে, এখন সেই বাড়িতে আসে গণভবনে থেকে থেকে হারাম কামাই করেছে, এখন গণভবনে কুত্তাও থাকে না, শুধু ফাঁকা। হারাম আছে যেখানে আরাম নাই, সেখানে হালাল আছে যেখানে আরাম আছে সেখানে। মসজিদে সব সময় আরাম আছে না নাই? মসজিদে গেলেই মানুষ ঘুমিয়ে যায়, মসজিদে গেলেই মানুষ ঝিমায়, কারণ মসজিদে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয়, ঠিক না ঠিক? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার কোনো আওয়াজ নাই। আপনারা কত ভদ্র। আমাদের দেশের অধিকাংশ মানুষ ভালো, অল্প 2টা গুন্ডা নেতার কারণে আমাদের বদনামি, ঠিক না ঠিক? অধিকাংশ মানুষ আমাদের দেশের কি ভালো, এরা ভালো চায়, এরা ভালো থাকতে চায়, এরা কোনো উচ্ছৃঙ্খল না, এদের মতো সুসভ্য ভদ্র পৃথিবীতে কোনো মানুষ নাই। কোরিয়াতে আমি গেলাম, কোরিয়াতে গিয়ে দেখি বাংলাদেশের শ্রমিকের দাম সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি বাংলাদেশের শ্রমিকের দাম। জিজ্ঞেস করলাম কেন? বলছে এরা এত ভদ্র, এরা মালিককে কখনো ঠকায় না, এরা সব সময় মালিকের বান্ধব হয়। আমাদের দেশেও দেখেন আমরা যাদেরকে কাজের লোক নেই, এরা সব সময় আমানতদার হয়, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি কাজ করে আমাদের মায়েরা, আমাদের মায়েদের চেয়ে এত বেশি কাজ দুনিয়াতে আর কেউ করে না। বাংলাদেশের মেয়েরা হলো সর্বশ্রেষ্ঠ মেয়ে। আমাদের সব বোনরা স্বামীর ঘরে সারা বছর রান্না বাড়া করে। একটু পরে কথা বলছি, থাকো। সারা বছর স্বামীর সংসারে রান্না বাড়া করে, কোনোদিন স্বামীকে বলে না তুমি রাঁধো, বলে? কথা কন না কেন? আপনি সৌদি আরব যান, স্বামী একদিন রাঁধে, বিবি আরেকদিন রাঁধে। স্বামী একবার রাঁধে, বিবি আরেকবার রাঁধে। দুপুরে স্বামী রাঁধলে বিকালে বিবি রাঁধবে, বিকালে স্বামী রাঁধলে পরের দিন স্ত্রী শুয়ে থাকবে। এই আখোয়া, এই স্তাব্বাক, এই কি রাঁধছত, কি রাঁধছত, নাস্তা নিয়ে আয় আমার টেবিলে। আর আমাদের বেগমরা এটা কত দূরের কথা, কখনো স্বামীকে কোনো আদেশ দেয় না। স্বামীকে আপনি করে কয়, আর স্বামী কয় তুই কয়া। কি হলো এখন দিলা কেন? দেখছেন স্লিপ দেওয়া শুরু করছে। আমার দোষ নাই, দোষ কাদের? এই যে মামুর বেটা, কি সুন্দর একটা শব্দ চাপাইল লোকেরা ব্যবহার করেছে, মামুর বেটা, কি লাড়তে কি লাড়িচ্ছ। ওদের ভাষা সুন্দর, ওরা আম খায় তো, গলা খুব মিষ্টি। ভালো আছে, সুন্দর করে কথা বলে। ওরা কিন্তু শিন বলতে পারে না, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, চাপাই। তো সুন্দর ভাষা হয়েছে। আল্লামা সাইদি বলতেন বাংলা ভাষার জন্ম হলো নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়াতে, এটা আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজার। আহত নিহত দাফন সব করে ফেলছে। এই জন্য আরবি ভাষায় আমরা সবই শিখবো। রাজি আছেন না নাই? বিশেষ করে সূরা ইখলাস 100 বার পড়বো। কে কে রাজি আছেন একটু হাত দেখান। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, আরো জোরে বলি আমিন। এবার বলে দেই ফায়দাটা কি হবে।
100 বার সূরা ইখলাস যারা পড়বে তারা যা চাইবে কবুল করে নেবেন কে? তাদের ঘরে কখনো বিপদ আসবে, তারা সব পরিবার সহ সুস্থ থাকবে, আর জান্নাতে তার জন্য আল্লাহ 10টা বড় বড় প্রাসাদ বানায়া দিবে। আল্লাহ খুশি হন সবচেয়ে বেশি কোন সূরা পড়লে? কোন সূরা? সূরা ইখলাস। আল্লাহ বলতেন, ও নবী বলে দাও, সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যে ইখলাস পড়বে তার সাথে আমি আল্লাহর সম্পর্ক হয়ে যাবে। রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সাথে ইখলাস পড়তেন। রাসূল বলতেন, যারা রাতের বেলায় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে তাদের শরীরের বিষ ব্যথা দূর করে দেন কে? আবার মায়েদের জন্য বলেছেন মা ফাতেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টন করছেন, তিরমিজির বর্ণনা। মা ফাতেমা গেলেন, রাসূল যখন মা ফাতেমাকে দেখতেন অস্থির হয়ে যেতেন। মা ফাতেমাকে দেখলেই তিনি সব কাজ ফেলে ফাতেমার ডাকে সাড়া দিতেন। রাসূল এত ব্যস্ত ছিলেন, গনিমতের সম্পদ বন্টন করছেন, হি ডিডন্ট হ্যাভ দ্য টাইম টু রিসিভ দ্য ফাতেমা। তিনি ফাতেমাকে রিসিভ করতে পারলেন না, তাড়াতাড়ি সব বন্টন করে দিয়ে ফাতেমার বাসায় চলে আসলেন। মা, উম্মি, মা বিক, মা তুমি আমাকে দেখতে গিয়েছিলে, মা কোনো কথা আছে তোমার? মা মা ফাতেমা লজ্জা পেয়ে গেলেন, আলীকে বললেন তুমি বলো। আলী বলছেন, আপনার মেয়ে ফাতেমা জাঁতা ঘুরাতে ঘুরাতে হাতে দাগ পড়ে গেছে, কলসি টানতে টানতে কোমরে দাগ পড়ে গেছে। ত্রিভুবনের সর্দারের মেয়ে, যিনি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, যিনি পা উঠালে 7 আকাশে চলে যান, তার মেয়ের একটা কাজের লোক নাই। তিনি বলছেন, আব্বা আমার বড় কষ্ট হয়। রাসূল বলেন, আর কিছু বলবা আলী? বলছেন, আর কিছুই না। এবার রাসূল বললেন, ও ফাতেমা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, নিজের কাজ নিজেই করো। যারা নিজের কাজ নিজে করে তাদের কোনো রোগ ব্যাধি হয় না। তবে একটা জিনিস তোমাকে শিখিয়ে দিচ্ছি মা ফাতেমা, 1000 গোলাম রাখলে যেই লাভ না হতো, এই আমলটা করলে তার চেয়ে বেশি লাভ আল্লাহ দান করে দিবেন। দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। তুমি যখন বিছনায় যাবা, ইদা আওয়াইলা ফিরাশি, when you going to the bed, তুমি যখন বিছনায় যাবা তখন 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। তোমার শরীরের যত কমতি আছে সব পূরণ করে দিবেন কে? এই জন্য উঠতে বসতে জিকির করলে শরীরটা ভালো রেখে দেন কে? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে আমার বান্দা বান্দিরা, হে আমার মুমিনেরা, তোমরা আল্লাহর জিকির করো সবচেয়ে বেশি, আর তাসবিহ করো সকাল সন্ধ্যায়। জিকির বলা হয় কোরআনকে, জিকির বলা হয় পিতামাতার সাথে ভালো ব্যবহারকে, জিকির বলা হয় স্বামী স্ত্রীকে সুন্দর নামে ডাকাকে। কোন বিবিকে বাজে নামে ডাকবেন না। রাসূলের সুন্নাহ বিবির জন্য দোয়া করা, বিবির সাথে নফল পড়া, বিবিকে নিয়ে ভাত খাওয়া, বিবির হাত ধরে বিবির মুখে খাওয়া দিয়ে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরটা ঝাড়ু দিতেন, আপনারাও ঝাড়ু দিবেন। রাসূল নিজের কাপড়টা নিজে ধুইতেন। কতজন স্ত্রী ছিল? কতজন? 11। আপনাদের কয়জন করে আছে? একজনের অভাবই তো পূরণ করতে পারেন না, আরেকজনের কথা কোন কেমনে? রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা 2 বিয়ে করে এক বিবির সময় দেয় না, আরেক বিবির সময় দেয়, ওরা কিয়ামতে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। চোখ একটা থাকবে না, হাত একটা থাকবে না, পা একটা থাকবে না। আল্লাহ বলছেন সূরা নিসার 149 নম্বর আয়াত, লান তাস্তাতিয়া আন তাদিলু, 2 বিয়ের কথা মুখে আনবি না, ইনসাফ করতে পারবি না। লান তাস্তাতিয়া। আশরাফ আলী থানভীর নাম শুনেছেন তো? কথা কন না কেন? বেহেশতি জরের লেখক, 1000 বই তিনি লিখেছেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আশরাফ আলী থানভী হাকিমুল উম্মাহ ওনাকে বলা হয়। কিছু ভুল ত্রুটি তো থাকতেই পারে মানুষ, আমরা যেন ভুলগুলোকে হাইলাইট না করি, আমরা নেক কাজগুলোকে হাইলাইট করব। আমরা হব মৌমাছি, আমরা মাছি হব না। ঠিক না? ঠিক। মৌমাছি ফুল থেকে কি নেয়? কি নেয়? মধু নেয়। ফুলে শুধু মধু থাকে কি না আরো কিছু থাকে? ফুলে বিষও থাকে। বিষ নেয় মাছি, বিষ নেয় কে? মাছি। তো সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা মৌমাছি হবা। কি হবা? মৌমাছি। মৌমাছি যেমন সৌন্দর্যের গুলো নেন। আশরাফ আলী থানভী যখন 2 বিয়ে করলেন, প্রত্যেক রাতেই ঘরে গেলে কিলাকিলি।
ছোট বউকে বড় বড় এটা করছো, বড় বউকে ছোট বড় এটা করছো, আমার এটা দিলা না কেন? সালিশ মামলা আছে না নাই? আপনারা তো ভালো মানুষ, আপনার চারটেও পালতে পারবেন, বেশি ভালো আপনারা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন আমি ছোট বড় ছেড়ে দেব। বড় বউ বললেন না, বিয়ে যখন করেছেন ছাড়ার কোনো দরকার নাই, তবে জিনিস সব অদ্যাবধি করে দিবেন, ভাগ করে দিবেন। তো লোকেরা ওনার জন্য ফল আনতো, বিভিন্ন জিনিস আনতো, তিনি বলতেন আপনারাই ভাগ করে দেন। কয় না হুজুর আপনি ভাগ করে দেন। কয় না, আমার কোনো ভাগে বেশি হবে কম হবে আমি কিল খামো আল্লাহর রাতে, আপনারাই ভাগ করে দেন, আপনারাই কিল খায়। এক লোক 2টা তরমুজ নিয়ে আসছে, 2টা তরমুজ 2 ফ্যামিলিকে দিবে, কোনো অসুবিধা নাই। বললো আশরাফ আলী হুজুরকে, হুজুর আপনি আপনার 2 পরিবারকে 2টা তরমুজ দেন। কয় না, 2টা দিলে কিলাকিলি হবে। কেন? ছোটটা যদি মিষ্টি হয়, আরেকটা যদি মিষ্টি কম হয়। বড় বউ কই মা আমারই মিষ্টি কমটা দিলি কেন? এই জন্য তরমুজ অর্ধেক করেন, অর্ধেক করে এখান থেকে এক অর্ধেক, ওখান থেকে এক অর্ধেক, 2 অর্ধেক মিলে 2 ফ্যামিলির দেন। এত সহজ নয় ইনসাফ করা। মা আয়েশা বলতেন 11 বিবিকে সমান চোখে দেখতেন রাহমাতাল লিল। একদিন এক বিবি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন আগামীকাল আমি এটার জবাব দেব। সব বিবিকে 2টা করে খেজুরি দিলেন আর বললেন কাউকে বলবা না। 2টা করে আয়েশাকে দিলেন, তুমি কাউকে বলবা না। হাফসাকে দিলেন, বলবা না। তারপরে আমাদের প্রিয় উম্মে সালমাকে দিলেন, বলবা না। জুয়াইরাকে দিলেন, বলবা না। মারিয়া কিপ্তিকে দিলেন, বলবা না। এবার সবাই একত্রিত হয়েছে, সবার হাতে কয়টা করে খেজুর? জোরে বলেন। সবাই তো আর নিয়ে আসে নেই। এবার রাসূল বললেন আমি যাকে গত রাতে 2টা খেজুর দিয়েছি আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এদিকে মানা করেছেন তুমি ওরে বলবা না, ও তোমারে বলবে না। কেউ কাউ কাছে বললেন না, সবাই মনে করলেন আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। মা আয়েশা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিকে সমান সময় দিতেন, সমান খাওয়া দিতেন, সমান কাপড় দিতেন। শুধু আমার জন্য ভালোবাসা বেশি থাকার কারণে আমার ঘরেই তিনি মৃত্যুবরণ করেছেন, আমার ঘর তার কবর হয়েছে। আমার প্রতি মনের টান বেশি থাকার কারণে তার নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আমি পেয়েছি। আমার প্রতি টান বেশি থাকার কারণে মনে আমার চরিত্রের সার্টিফিকেটকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন। আমার প্রতি টান বেশি থাকার কারণে সবচেয়ে অল্প বয়সে আমি রাসূলের বিবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমার প্রতি টান বেশি থাকার কারণে একবার শুনলেই যে কোনো জিনিস আমার মুখস্থ হয়ে যেত, দ্বিতীয়বার তিনি শুনতে হতো না। মনের টানের উপর কারো হাত নেই, কিন্তু দুনিয়াবি অ্যাফেয়ার্সে আপনি কাউকে কমাতে পারবেন না। আমাদের মেয়েগুলো বড় পরিশ্রমী, একটু ভালো কথা শুনলেই তারা খুশি হয়। আর আমাদের জামাইরা কোনো অ্যাপ্রিসিয়েশন দেয় না। আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করো। বিবির জন্য মারুফ শব্দ বিদায় করো, সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে বিদায় করবা। যদি কিছুদিন দূরে থাকে সবচেয়ে ভালো ব্যবহার দিবা। যদি তাকওয়ার রাস্তায় আনো সবচেয়ে ভালো ব্যবহার দিবা। যদি কোনো হক দাও সবচেয়ে ভালোটা তাকে দিবা। আমাদের একটা বাজে খাসলত আছে, বাপের জমি যখন বন্টন হয় ছেলেরা ভালোটা নেয়, মেয়েরা কথা কহে। আরে আমার বড় ভাই অনেক বড় আলেম, অনেক বড় জ্ঞানী, কোরআন শরীফ অর্থ সহ প্রায় 10 বার শেষ করেছে। তায়েফের ইসলামী আন্দোলনের লিডার ছিলেন তিনি, অত্যন্ত বড় জ্ঞানী। তিনি আমাকে বলছেন তারেক আমাদের 3 বোন আছে, বোনরে ওই পিছনের জমি দিয়ে দিছে। আমি বললাম বড় ভাই বোনকে পিছনের জমি দিতে হবে কোন হাদিসে এসেছে, কোন কোরআনের আয়াতে এসেছে? বরং বোনের কথা আগে, যেন বোনকে দিতে হবে আগে, বোন নেয়ার পরে ভাইরা নিবে। দলিল হলো সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলা কি? মেয়েদেরকে বানানো হয়েছে কোথায়? জান্নাতে। এই জন্য মেয়েরা সুন্দরী, মেয়েরা সাজে, জান্নাত সাজানো থাকে। আল্লাহ বলছেন ও নবী বলে দাও 5 ওয়াক্ত নামাজে যারা যায় আমি তাদের জন্য জান্নাতকে সাজায় রাখি। এই মেয়েরা কখনো না করে না, ইনফিনিটি। যত চায়, যত পায় তত চায়, ঠিক না? ঠিক। এটা তাদের দোষ নয়।
আপনি যদি 10টা শাড়ি দেন, জিজ্ঞেস করেন আর লাগবে, দিলে ভালো হয়। দিলে কি হয়? ভালো হয়। খুব বিনয়ের সাথে বলে, আবার হঠাৎ রাগ করে, আবার রাগ ঠান্ডা হয়ে যায়। রাগ করে আপনি বললেন, আমার সাথে কাউ খামু না, সারাদিন কাম করাও, খামু না। খুব রাগ করলো। আপনি কি করলেন? আপনি করলেন, তুই খাবি না, তোর বাপই খাবে, সংসার শেষ। আপনি সেটা করবেন না। রাসূল বলছেন, মেয়েরা গ্লাস, মেয়েরা কি গ্লাস, গ্লাসে ময়লা হলে কি করে? আস্তে আস্তে করে মাজেন, গ্লাসটা কি হয়ে যায়? ফকফকা। যখনই রাগ করলো, আপনি জানেন আপনার বউ আংটি পছন্দ করে, বউ 2টা আংটি তোমার জন্য অর্ডার দিস, 3টা। কোন সময়, কখন দিবা বলো? রাগ আছে? রাগ আছে? অনেক বউ বাপের বাড়িতে যাওয়া পছন্দ করে, বান্ধবীদের সাথে। আপনি নিয়ে এসছেন চাড়াল, বাপের বাড়িতে যেতে দেন না, আপনি সহ বেড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট আয়েশার সাথে দৌড় দিতেন। নজরুল সেই চিত্র দেখলেন, চিত্র দেখে কবিতা লিখলেন, ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো, ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো। 6 বছর বয়সে বিয়ে করলেন, 9 বছরে ঘরে তুলে নিলেন। আর ঠাকুর মিয়া 5 বছর বয়সে ঘরে তুলে নিলেন। বহু হিন্দু জমিদার 4 বছর, 6 বছর, 8 বছর বয়সে বিয়ে করে ঘরে নিয়ে গেছে। কিন্তু রাসূল নিলেন 9 বছরে। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে 9 বছরে বালেগা হয়। আমেরিকার টেক্সাসে একটা নিয়ম আছে, কোন 9 বছরের মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, বিয়ে ভ্যালিড, বিয়ে ভ্যালিড। কিন্তু আমরা আমাদের দেশে আমরা বয়স নির্ধারণ করছি কত বছর? এই মঞ্জুর ভাই, কথা বলিস কেন?